নমস্কার। আজকে একটা প্রসঙ্গ একটু ঠাকুরের লীলাতে প্রাপ্ত এরকম একটা প্রসঙ্গ বলার চেষ্টা করছি। ঠাকুরের কৃপা পেয়েছেন ভক্ত। ঠাকুরের একনিষ্ঠ ভক্ত ছিলেন মনীন্দ্র মোহন বন্দ্যোপাধ্যায়, একনিষ্ঠ ভক্ত ছিলেন। তিনি ছিলেন অ্যাসিস্ট্যান্ট ইনকাম ট্যাক্স অফিসার। তো ইনকাম ট্যাক্স অফিসার হওয়ার জন্য পরীক্ষা দেবার প্রস্তুতি নিচ্ছেন। এবার পড়তে গিয়ে বারবার করে ঠাকুরকে মনে মনে বলছেন, ঠাকুর তুমি কৃপা করো, এ বড্ড কঠিন পরীক্ষা, তুমি কৃপা করো, তুমি কৃপা না করলে এখান থেকে উদ্ধার পাওয়ার আমার কোনো উপায় নেই। কিছুদিন বাদে মনীন্দ্রবাবুর ঠিকানায় ঠাকুরের নিজে হাতে লেখা এক চিঠি এসে পৌঁছলো। তাতে ঠাকুর লিখেছেন যে ইনকাম ট্যাক্স পরীক্ষা দেওয়ার জন্য যে বইগুলো, এগুলো নিয়ে আপনি সত্তর কাশিতে চলে আসুন। ঠাকুর তখন কাশিতে ছিলেন। চিঠিটা পেয়ে মনীন্দ্রমোহনবাবুর একেবারে আনন্দ আর ধরে না। সে তাড়াতাড়ি করে সমস্ত বইপত্র নিয়ে ইনকাম ট্যাক্স পরীক্ষা দেবার যে বইগুলো, সেগুলো সব নিয়ে কাশিতে গিয়ে পৌঁছেছেন। এবার ঠাকুরের কাছে গিয়ে এসে রয়েছেন। প্রত্যেক দিন নানান রকমের রান্না ঠাকুরকে করে খাওয়াতেন, এমনকি মাংস রেঁধেছেন, ঠাকুরকেও খেতে দিয়েছেন। এভাবে কিছুদিন যাওয়ার পর ঠাকুর একদিন তাকে ডেকে বললেন, ইনকাম ট্যাক্সের বইগুলো নিয়ে আসেন তো। ঠাকুর বইগুলো আনতে বললেন মনীন্দ্রমোহনবাবুকে। মনীন্দ্রমোহনবাবু বইগুলো নিয়ে এলেন। নিয়ে এসে ঠাকুর বইগুলো দেখলেন। দেখে কিছু কিছু জায়গায় কয়েকটা পাতায় তিনি দাগ দিয়ে দিলেন। দিয়ে বললেন, এইগুলা পড়েন, তাইলে আর কোনো চিন্তা থাকবো না, আপনি পাশ হয়ে যাইবেন। আর বললেন, এত চিন্তা করেন কেন? গুরুর উপর ভরসা নাই, গুরুর উপর সব দায়ভার ছাইড়া দেন, গুরুই রক্ষা করবে। কি অপূর্ব নিশ্চিন্ত আমরা প্রত্যেক আশ্রিতজন প্রতিদিন প্রতি মুহূর্তে যে কোনো ব্যাপারে তিনি যাদের আশ্রয় দিয়েছেন তিনি তাদের উদ্ধার করেন। শুধু তার উপর চাই ভরসা, তার উপর নিষ্ঠা, তার উপর বিশ্বাস। ভীষণভাবে এটা দরকার পড়ে। এবং ওই মনীন্দ্রবাবু এই যে দাগ দিয়ে দিয়েছিলেন, এগুলো এসে পড়েছিলেন এবং তিনি পরীক্ষায় প্রত্যেকটাই ঠাকুর যেগুলো দাগ দিয়ে দিয়েছিলেন এগুলোই এসেছিল এবং তিনি সবটাই পেরেছেন এবং পাশ করেছেন। এই যে তিনি কি করে জানলেন, তিনি কি করে সেটা বললেন, এটা তো হচ্ছে তার সবটাই অন্তর্যামী, তিনি সবটাই জানেন। তিনি এইভাবেই তার আশ্রিত জনেদেরকে তিনি কৃপা করেন। এটা হঠাৎ করেই বোধহয় আমাকে ঠাকুর উত্তর দেবার জন্যই এই লীলা কাহিনীটা আমার চোখে পড়ল। আমি কিন্তু প্রস্তুত ছিলাম না এই প্রসঙ্গটা বলার জন্য। আমি একটা অন্য প্রসঙ্গ বলবো ভেবে তৈরি হচ্ছিলাম। আজকে সকাল থেকেই একটা ব্যাপার নিয়ে একটু চিন্তায় ছিলাম, কিন্তু চিন্তার মাঝেও একটা বিশ্বাস থাকে, যাই হোক না কেন ঠাকুর মঙ্গলময়, ভালোই হবে। সেটা যদি আপাত দৃষ্টিতে আপাতভাবে আমাকে অনেকটা কষ্ট দিলেও, আমার খারাপ হলেও, নিশ্চিত পরবর্তীকালে ভালো কিছু একটা আছে। এটা ভীষণভাবে আমি বিশ্বাস করি। সাময়িক হয়তো খানিকটা উচাটন মন হয়, কেননা আমরা তো জাগতিক মনের মানুষ, আমাদের পাওয়া চাওয়া খানিকটা তো থাকেই। সকাল থেকেই বেশ একটু টানাপোড়েনেই ছিলাম অনেক কিছু ব্যাপার নিয়ে। হঠাৎ করে এই লেখাটা চোখে পড়ল, তাই মনে হলো আজকে আর ওই প্রসঙ্গটা হয়তো ঠাকুর আমাকে বলতে বারণ করছেন, এই প্রসঙ্গটা বলতে বলছেন, কেননা এই প্রসঙ্গটা বলার মধ্য দিয়ে আমার ভেতরের যে চিন্তা আমি সাময়িকভাবে করেছিলাম, ঠাকুর বুঝিয়ে দিলেন, অত চিন্তা করেন কেন? গুরুর উপর সব ভার দিয়া রাখতে পারেন না, গুরু সব চিন্তা দূর কইরা দেবেন। গুরুর উপর ভার রাখেন, ভরসা রাখেন।
সত্যি করে মনে হলো যেন আমার যে ভাবনাটা হচ্ছিল, তিনি যেন এই এই প্রসঙ্গটা আমাকে চোখে ফেলে দিয়ে তিনি আমাকে চিন্তামুক্ত করলেন। এইভাবেই তিনি শ্রী দেহে এবং শ্রী পটে সমান বিদ্যমান। তিনি যে অন্তর্যামী, নাহলে মনীন্দ্রবাবু ছিলেন তার বাংলাদেশে, আর তিনি ছিলেন কাশীতে। কি করে ঠাকুর মনীন্দ্রবাবুর ভেতরের চিন্তাটা বুঝলেন? ওই যে বারে বারে ঠাকুরকে বলে গেছেন, ঠাকুর আমাকে আমি পরীক্ষাটা উদ্ধার করে দাও, ঠাকুর আমাকে পাশ করিয়ে দাও, আমি আর পারছি না। আমি এইভাবে ঠাকুরকে বলিনি, কিন্তু চিন্তা হচ্ছিল একটা ভীষণ দুশ্চিন্তা খানিকটা সময় বিব্রত করেছিল বইকি। কিন্তু মনে মনে বিশ্বাস ছিল ঠাকুর আছেন। সাময়িক একটু উদ্ভ্রান্ত হলেও পরবর্তীকালে ঠিক তিনি উতরে দেবেন, এবং সেই জন্যই বোধহয় এই প্রসঙ্গটা আমার নজরে পড়ল। এবং এই প্রসঙ্গটা বলে আমি নিজের মনের যে চিন্তা, খানিকটা যে আমাকে উদ্ভ্রান্ত হতে হয়েছে, আমি উপশম পেয়ে গেলাম। আমার মনে কিন্তু সত্যি সত্যি আর কোনো চিন্তা নেই। ঠাকুর যা পারেন তিনি করবেন, তিনি আছেন, সম্পূর্ণ তিনি দেখবেন। তা ভালো অবশ্যই হবে, ভগবান মঙ্গলময়, তিনি ভালোই করবেন। যা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এই কাজটা হলে হয়তো ভালো হতো, তিনি হয়তো বুঝেছেন ভালো হবে না, তাই হয়তো তিনি সেখান থেকে আমাকে সরিয়ে এনেছেন। আমার খানিকটা মনের মধ্যে দোলাচল হলেও ওই যে প্রসঙ্গটা আমার কাছে চোখে পড়ে গেল, আমি তার জন্য একদম চিন্তামুক্ত হয়ে গেলাম। রক্ষা করো ঠাকুর তুমি এভাবেই প্রত্যেক আশ্রিত জন, তাদের তোমার কৃপা পেয়ে সব সময় যেন এভাবেই নতুন করে বাঁচার, নতুন করে সুস্থ থাকার, যেন এভাবেই সব সময় যেন তোমার কৃপা পেয়ে থাকেন। এটা কিন্তু সম্পূর্ণ আমি কৃপা পেলাম। আমার কিন্তু উদ্ভ্রান্ত মন হয়ে যাচ্ছিল, খানিকটা কিন্তু আমি একটু বিব্রত হচ্ছিলাম। কিন্তু ওই যে তার কীরকম আমি অন্য প্রসঙ্গ বলবো বলে তৈরি হয়ে আসছি, কিন্তু হঠাৎ করে এই প্রসঙ্গটা আমার চোখে পড়ে গেল। যেটা বলবো ভাবি, যেটা করব ভাবি, সেটাও আমার করার ক্ষমতা নেই। তিনি যা চাইবেন সেটাই হবে। জয় রাম, জয় রাম।